৮০ দশকে উপকূলীয় অঞ্চলে কৃষি ও মৎস্য সেক্টরের উন্নয়নে খুলনা অঞ্চলে নির্মিত হয় ৫৯৮টি স্লুইস গেট। এর মধ্যে সবচেয়ে বড় স্লুইস গেট নির্মিত হয় যশোর ও খুলনা সীমান্তে ভবদহে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে গেটের সামনে খাল ভরাট হয়ে যায়। এতে পানি নিয়ন্ত্রণ ও নিষ্কাশন না হওয়ায় আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভবদহের পাড়ের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে গত ১৮ জুন বৈশাখী টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। দ্রুত সংস্কার শেষে গত মঙ্গলবার ভবদহের স্লুইস গেটটি খুলে দেওয়া হয়। এখন স্থানীয়রা মনে করছেন এবার জলাবদ্ধতার নিরসন হবে। 5টা পাম্প মোটর বসানো হইতেছে বুড়া পানি ফালানোর জন্য, আর গেট দিয়ে তো পানি যাবেই। যখন বাইরের লেয়ার কম থাকবে তখন গেট থেকে পানি যাবে, যখন বাইরের লেয়ার বেশি রাখবো ভিতরের তুলনায়, তখন আমরা ভিতরের পানিগুলো পাম্পের মাধ্যমে বাইরে ফেলাই দেবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভবদহের গেট খুলে দেওয়ার পর বিলের পানি নেমে যাচ্ছে। স্মুথলি খুব ভালোভাবে পানিগুলো নিষ্কাশন হচ্ছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বন্যার বাঁধ অপসারণ কাজ সমাপ্ত হইলে পূর্ণাঙ্গ রূপে পানি নিষ্কাশনের কাজ, ভবদহ এলাকার পানি নিষ্কাশনের কাজ শুরু হবে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।